তোমার নাম কি? মানিক চান। তোমার বাবার নাম কি? বাপ মারা গেছে। বড় ডাক্তার বাবা মারা গেছে। ব্রিজের নিচে ঘুমাইতাম। তুমি ব্রিজের নিচে ঘুমাতে? বায়তুল মোকাররমের মতো এরকম একটা ব্যস্ত এলাকায় থেকেছে, কমলাপুর স্টেশনের মতো যেখানে প্রতিদিন লাখো মানুষের আসা যাওয়া, সেই জায়গাটাতে ও থেকেছে। পথ শিশু আসলে আমরা যাদেরকে বলি তাদের একজন মানিক চান। এর আগে কই ছিলা? বাইতুল মোকাররম ছিলা। বাইতুল মোকাররম কি করতা? ভিক্ষা করতা। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন এই বাবুটাকে চিনতে চেষ্টা করবেন। ও অনেক চঞ্চল। ও বলতে স্যার বাবা মা কেউ নাই। ভাবুন, একটা ছোট্ট শিশু, সে এই বয়সেই, যার বয়স মাত্র 6 থেকে 7 বছর, এই বয়সেই এত ভয়াবহতা, এত বাস্তবতা যার জীবন দেখেছে। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো? কি নাম তোমার? মানিক চান। মানিক চান? কে রেখেছে এই নাম? এরা আমি রেখেছি। এই নাম তুমি রেখেছো? আচ্ছা, এটা তো তুমি রেখেছো। তোমার আসল নাম কি? আসল নাম হচ্ছে কি? মানিক। আসল নাম মানিক, আর তুমি চান রেখেছো। তুমি তো চাঁদের মতোই সুন্দর। তোমার বয়স কত? 7 বছর বয়স। মানিক চান এখানে এসেছে প্রায় 2 থেকে 3 মাস হয়েছে। তুমি কোত্থেকে এসেছো? আসছি হইলে বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররমে ছিলে? বাইতুল মোকাররম যে মসজিদ, ওই এলাকায় তুমি ছিলে, ওখান থেকে তোমাকে উদ্ধার করা হয়েছে। তুমি ওইখানে কি করছিলে? আমি কাম করতাম। কাজ করতে? কি কাজ করতে বলো আমাকে, বলো কি কাজ করতে? ওই যে টাকা চাইতাম। টাকা চাইতে? আচ্ছা, তো এই ছোট্ট বয়সে তুমি ওখানে ঘুরতে, মানুষের কাছে টাকা চাইতে, তোমার বাবা মা, তোমার পরিবার এরা কোথায়? বাবা মা মারা গেছে। তোমার বাবা মা কেউ নেই? তোমার বাবা মায়ের নাম মনে আছে তোমার? তোমার বাবার নাম কি? বাবার নাম মিল্টন সমাদার। বাবার নাম মিল্টন সমাদার। মিল্টন সমাদ্দার। ও আসলে এতটাই ছোট যে ওর নিজের বাবা মা কে, তাদের নাম কি, তারা কোথায় ছিল, কিছুই আসলে মনে করতে পারছে না। আমি জোর করে ওকে সেটা মনে করানোর চেষ্টাও করতে চাই না, কারণ ছোট্ট একটা বাচ্চাও, ওর কিছুই মনে নেই। তুমি বাইতুল মোকাররম জায়গাটাতে ছিলে, কিন্তু তার আগে তোমার কি কোনো ঘর ছিল? কোনো ঘর ছিল না? তোমার সাথে কোনো অভিভাবক, কোনো বড়রা কেউ ছিল না? তুমি এখানে তো আছো, এখানে তোমার কেমন লাগে? ভালো লাগতেছে। ভালো লাগে? এখানে তো তোমার মতো আরো অনেক ছোট ছোট বাচ্চা আছে, ওদের সাথে থাকতে কেমন লাগে? ওদের সাথে থাকতে ভালো লাগে। আচ্ছা মানিক, তোমার আর কোনো পরিচয় আছে? তোমার পরিচিত এমন কারো কথা কি মনে আছে? ভাই বোন, পরিবারের কেউ কারো কথা কি মনে আছে? একটু বলো। তোমার ভাই বোন আছে? তুমি যে বাইতুল মোকাররম মসজিদের আশেপাশে ছিলে, ওই এলাকায় ছিলে, ওখানে তোমার কোনো বড় কেউ ছিল? তোমার আত্মীয় স্বজন, পরিবারের কেউ? কেউ ছিল না। তুমি ওখানে থাকার আগে রাতে কোথায় ঘুমাতে, কোথায় থাকতে, কোথায় ঘুমাতে? ব্রিজের নিচে ঘুমাইতাম। তুমি ব্রিজের নিচে ঘুমাতে, রাস্তায় ঘুমাতে? তোমার কষ্ট হতো না? এখন এখানে কোথায় ঘুমাও? এখানে আমার খাট ঘুমায়। তোমার খাট, তোমার নিজের খাট, এখানে কষ্ট হয়? এখানে কি কি করো সারাদিন একটু বলো তো। খেলাধুলা করি, সবার সাথে খাই, খাওয়ার সময় ঘুমাই, টিভির সময় টিভি দেখার সময় টিভি, পড়ার সময় পড়ি। খাওয়ার সময় খাওয়া, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, হাসি মুখে সবার সঙ্গে একসাথে থাকো। বাইতুল মোকাররমের মতো এরকম একটা ব্যস্ত এলাকায় থেকেছে, কমলাপুর স্টেশনের মতো যেখানে প্রতিদিন লাখো মানুষের আসা যাওয়া, সেই জায়গাটাতে ও থেকেছে। পথ শিশু আসলে আমরা যাদেরকে বলি তাদের একজন মানিক চান। তবে এখন আর ওর ঘর পথে নয়, এখন ওর ঘর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। এত ছোট্ট একটা শিশু, ওর বাবা মায়ের নামও কিছুই বলতে পারছে না, ওর পরিবারের কারো কথাই ওর মনে নেই। এখন ওর বেড়ে ওঠার সময়, ও বড় হতে থাকবে, ওর পড়াশোনা শুরু হবে, ও লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। তারপর কি করবে? বড় ডাক্তার হবে। তোমরা সবাই যদি ডাক্তার হও তাহলে বাকিরা কি করবে? তুমি তো জানো না যে আসলে তোমার পরিবার কোথায়। কিন্তু ধরো তোমার আসল পরিবার, তোমার বাবা মা, এরা যদি আসে, তুমি যাবে? এখানে থাকবে? আমার বাবা মা এখানে আসবে না। বাবা মা এখানে আসবে না? বাবা মা গেছে কই? তারা কোথায় আছে তুমি একটু মনে করতে পারছো না? এখন এখানে তুমি থাকছো,
খাচ্ছি, লেখতেছি, ঘুমাইতেছি, পড়তেছি। সব পারছো, এখন আর তোমার কারোর কাছে হাত পাততে হয় না, এটা কেমন লাগে? ভালো লাগতেছে। ভালো লাগে। আর কি এখান থেকে চলে যেতে চাও? চলে যেতে চাও? কোথায় যেতে চাও? কমলাপুর স্টেশন। কমলাপুর স্টেশনে যেতে চাও? ওখানে কি কি করবে? আবার মানুষের কাছে টাকা চাইবে কেন? আর না বলছি ট্রেন চালাম। আসলে মানুষ তার স্বপ্নের সমান বড়। জীবনে এই বয়সেই ও অনেক কিছু দেখেছে। এত প্রতিকূলতা যদি আমার আপনার মতো সাধারণ মানুষগুলো দেখতো, হয়তো জীবনের কাছে হেরে যেত। এই ছোট্ট শিশু এই বয়সেই এত কিছু দেখেছে, মানুষের কাছে হাত পেতেছে যে স্টেশনে, সেই স্টেশনের রেলগাড়িও চালাতে চায়। ও আরেকটু বড় হোক, ওর এই বড় বড় স্বপ্ন পূরণ হোক। আপনারা সবাই পাশে থাকবেন, এই ছোট্ট শিশুগুলোর জন্য দোয়া করবেন যাতে ওদের এই মধুর শৈশবটা কোনোভাবেই নষ্ট না হয়। মানিক চাঁদরে নিয়েছিলাম, মানিক চাঁদ বড় হোক, ওকে নিয়ে আবারও আসবো অন্য কোনো দিন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান।